প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধাশ্রমের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় বন্দর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়। ইঞ্জিনিয়ার সত্যরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ চন্দন চন্দ্র লোধ ও প্রধান বক্তা ছিলেন প্রফেসর প্রবীর মিত্র। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সত্যজিৎ পাল সাধু। এছাড়া আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সাহা, হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে, হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, আকাশ ঘোষ, মানিক দাস, প্রদীপ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আমাদের দুঃখগুলো যদি আমরা কারোর সাথে শেয়ার করি, দুঃখটা কমে যায়, তাই না? আর যদি আনন্দগুলো কারোর সাথে শেয়ার করি, আনন্দ বেড়ে যায়। আজকের দিনে হয়তো যারা আমরা একটু অবস্থা সম্পন্ন আছি, আমাদের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য জামা কাপড় কিনতে পারি, কিন্তু আমাদের মধ্যে এমন ভাই বোন, এমন আত্মীয় স্বজন বা আমাদের এমন কেউ কেউ আছেন যারা হয়তো নিজেরা বাচ্চাদের জন্য, নিজেদের পরিবারের জন্য জামা কাপড় কিনতে পারেন না। তো সেই জায়গা থেকে আপনাদের সাথে এই পূজার আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আমরা কিছু কাপড় বিতরণের ব্যবস্থা করেছি। কয়েকদিন আগে এক গ্রুপ তারা একটা দাবি করেছে, দুর্গাপূজার ২৬ দফা দাবি। সেই দফাগুলোর মধ্যে কি আছে দুই একটা বলি। মাইক তো ব্যবহারই করা যাবে না, মন্ত্র উচ্চারণ করা যাবে না। এই মন্ত্র যদি কারো কানে যায় তাদের সমস্যা হবে। তো তার থেকে বোঝা যায় যে সত্যিকার অর্থে আমরা কেমন আছি। শুধু ওই যে রাজনৈতিকভাবে খুব ভালো আছি এটা বলার তো কোনো মানে নেই। তো তাহলে আমাদের উপায়টা কি? উপায় হচ্ছে একটা, আমাদের একতাবদ্ধভাবে থাকতে হবে। আমরা যদি সবাই এক থাকি, কারো সুখে, কারো দুঃখে, কারো কোনো সমস্যায় আমরা সবাই যদি চলে আসি, ছোট বড় যে যেখানে আছি, তাহলেই আমরা এখানে টিকতে পারবো। নচেত এক সময় কত, এই যে কিছুদিন আগেও বলা হতো 47% এদেশের হিন্দু, এখন মনে হয় 7% আছে, এরপরে 7% কেন, 1% তো থাকবে না। তো এই যে আমরা অনাথ আশ্রম গুলো কেন করছি, অনাথ আশ্রম গুলো করছি, অনেক বাচ্চা কাচ্চা বাবা মা মরে যায়, যে কোনো কারণে এদের কোনো অভিভাবক থাকে না, ফলে এই সন্তানগুলো তারা লেখাপড়া করে মানুষ হওয়ার সুযোগ পায় না। সত্যি কথা বলতে আমরা বাংলাদেশে যে অনাথ আশ্রম গুলো চালাই, এর বেশিরভাগই হচ্ছে পাহাড়ি ছেলেরা আসে। ত্রিপুরা একটা সম্প্রদায় আছে পাহাড়ি, এরা হিন্দু, এবং এই ছেলে মেয়েগুলোকে আমরা রাখি বেশিরভাগ। বাঙালিরা কম আসে। নারায়ণগঞ্জে আমাদের একটা সেন্টার আছে, সেখানে আমরা আমাদের ছেলেদেরকে বিনা পয়সায় থাকা খাওয়া ফ্রিতে আমরা বিভিন্ন ট্রেনিং দিই। ড্রাইভিং, প্লাম্বিং, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, ফ্রিজ টেলিভিশন সারানো, এসি সারানো। তো যদি আপনাদের এ ধরনের কোনো ইয়াং ছেলেরা থাকে, অল্প কিছু পড়াশোনা করেছে, আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা বিনা পয়সায় তাদের এই ট্রেনিং গুলো দিয়ে রাখি। তো ভালো থাকতে হলে আমাদের সবাইকেই সবার অবস্থান থেকে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে, শিক্ষার উন্নতি করতে হবে, একজনের সাথে একজনের যোগাযোগ বাড়াতে হবে, এবং আমাদের সবার সুখে দুঃখে সবাই দাঁড়াবো। আশা করি আমার এই মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটা নিয়ে কাজ করি, দাদা একটু আগে বলছেন যে আমরা সনাতনীদেরকে নিয়ে আমরা একটা উদ্যোক্তা সংগঠন গঠন করেছি। এটার নাম দিয়েছি সনাতনী উদ্যোক্তা ফোরাম। ওইটার মধ্যে প্রায় 70,000 মেম্বার আছেন। নট অনলি বাংলাদেশ ছাড়াও আরো 96টা দেশের মেম্বার এখানে আছেন ওই আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে। তো এই প্ল্যাটফর্মের মধ্যে কাজটা কি? কাজটা হচ্ছে আমরা চাই যে আমাদের যে একদম প্রত্যন্ত অঞ্চলের একজন মা অথবা একজন বোন অথবা একজন বাবা যে কাজটা করতে পারে, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর মানুষ যেন করতে এটাকে নিতে পারে। 26 লাখ টাকার নাড়ু সন্দেশ বিক্রি হয়েছে আজকে দুপুর পর্যন্ত আমাদের গ্রুপের মধ্যে। 26 লাখ টাকার, ক্যান ইউ ইমাজিন? 26 লাখ টাকার শুধু নাড়ু এবং সন্দেশ বিক্রি হয়েছে। কাঁসা পিতলের জিনিস বিক্রি হয়েছে প্রায় 25 লাখ টাকার মতো। চিন্তা করুন কত বড় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে সন্দেশ অস্ট্রেলিয়াতে যায়, যে আমরা একটা মাছ দিতে চাই না, আমরা একটা জাল দিতে চাই। আমরা ধরেন একদিন আসবো এখানে, কারণ আমাদেরও তো সংসার আছে, আমাদেরও কাজ আছে, আমাদেরও সবগুলো ফেলে আসলে আসা সম্ভব না। আমি চিন্তা করেছি আপনাদেরকে আমি বাজার তৈরি করে দিব, এবং বাজার তৈরি করেছি। এই বাজারের মধ্যে বিক্রি করে খাওয়ার দায়িত্ব আপনাদের।
কিভাবে বিক্রি করবেন সেটার জন্য আমরা ট্রেনিং দেওয়া হয়, আপনাদেরকে অনলাইনে ট্রেনিং দেওয়া হয়, অফলাইনে ট্রেনিং দেওয়া হয়। আমাদের টিম আছে সারা বাংলাদেশ ঘুরে 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 ওরা ট্রেনিং দেয় আপনাদেরকে কিভাবে উৎপাদনে বিক্রি করবেন, আপনার প্রোডাক্টটা কিভাবে দেশের বাইরে যাবে, আপনারা কিভাবে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিভাবে হবেন, সেটা নিয়ে আসলে বেসিক্যালি কাজ করি আমি। এই বস্ত্র বিতরণ উদ্যোগটা যে আমাদের প্রশান্ত অনাথালয় এবং বৃদ্ধাশ্রম, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সকলেই এই শারদীয় দুর্গোৎসবে নতুন কাপড় পরে মায়ের মণ্ডপে যে পুজো অর্চনা দেয় এবং মায়ের অঞ্জলি পদ দেয়, তাতে যেন সবাই নতুন কাপড় পরে সবাই যেন যেতে পারে। তাই এই আজকের এই উদ্যোগ। এই মা এই ধরাধামে এসেছিলেন এই শত্রু নিধন করার জন্য, আর এই শত্রু নিধনের থেকেই এই আজকের এই শারদীয় দুর্গোৎসব। আমরা চাই এই মায়েদের কাছে, সকল মা বোন এবং বৌদিদের কাছে চাই যেন আপনারাও মায়ের কাছে সেই প্রার্থনা করবেন যেন এই দেশে এখন কান্তি লগ্ন চলছে, সেই কান্তি লগ্ন থেকে অসুর যেন নিধন হয় এবং আমরা যেন সকলেই হিন্দু সমাজ থেকে শুরু করে সকল সমাজের সকল পর্যায়ের লোকেরা যেন আমরা শান্তি থাকতে পারি, ভালো থাকতে পারি, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা যেন আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে পারি, সবাই যেন এই আনন্দের অংশীদার হতে পারে। তাই আমরা আজকে সামান্য কিছু উপহার নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের মায়েদের প্রতি অনুরোধ যে আপনারা এই অনাথ আশ্রমের যেই বস্ত্র, সেই বস্ত্র গ্রহণ করে আপনারা সেই নতুন বস্ত্র পরিধান করিয়া আপনারা মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি বিনীতভাবে নিবেদন জানাবো। এবং সবাই যেন মন্দিরে আসেন এবং আমাদের দুর্গা পূজা উপলক্ষে সকলেই যেন আমাদের এই দুর্গা মার কাছে প্রার্থনা জানাবেন যে আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন সুখে থাকতে পারি। আমাদের দেশের এখন যেই ক্রান্তিকালের কথা বলা হয়েছে, সেই ক্রান্তিকাল থেকে যেন আমরা উত্তরণ করতে পারি। আমরা যদি সবাই ভালো না থাকি তবে কিন্তু আসলে নিজেরা কিন্তু ভালো থাকতে পারবো না। এই কারণে আমি যারা আয়োজক বৃন্দ আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এলাকা ভিত্তিতে হয়তো আমরা 10টা ঘর আমরা বেছে নিতে পারি বা 20টা ঘর আমরা বেছে নিতে পারি, ওখানে ওদের নিড অনুযায়ী মানে ওদেরকে আমি স্বাবলম্বী করার জন্য মানে কিভাবে কাজ করলে তারা স্বাবলম্বী হতে পারে, এই ব্যাপারটা যদি আমরা একটু কাজ করি, আমরা হয়তো বা নিজেরা অনেকে জানি না যে আমার আসলে মানে কোন দিক দিয়ে গেলে আমার জন্য সুবিধাজনক হবে, মানে আমি কি করলে আমার জন্য ভালো হবে। দেখা গেল যে আমার একটা ছেলে আছে, হ্যাঁ, ছেলেটা কিছু করছে না, তো সেই ছেলেটাকে আমরা এক ধরনের ট্রেনিং দিতে পারি যাতে নিজে কর্ম করে খেতে পারে। আমরা যদি ওই ধরনের কাজগুলি তাদেরকে মানে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি তবে কিন্তু সে কিন্তু স্বাবলম্বী হতে পারে। তা আমি যারা কমিটি যারা আছেন আমি অবশ্যই আশা করব যে আপনারা যদি এই ধরনের কাজে যুক্ত হন তবে অবশ্যই আমাকে পাশে পাবেন আপনাদের। আমি যতটুকু পারি আমি সহযোগিতা করব। বাংলাদেশে যখন যে জায়গায় দুর্যোগ হয়েছে, হিন্দু মহাজোট তখনই ঝাঁপিয়ে পড়েছে মানব সেবার জন্য। তারা এমন একটা সংগঠন, তারা রাজনীতি মুক্ত সংগঠন, তারা মানুষের কল্যাণে থাকে। যেমন কোনো মুসলমান মেয়ের বিয়ে হয় তারা বিয়ের আয়োজন করে দেয়, তারা হিন্দু মেয়ের বিয়ে হলে হিন্দু মেয়ের আয়োজন করে দেয়। আজকে আপনাদের মাঝে মহাজোট এমনভাবে তৈরি হয়ে এসেছেন যে যেটা ভাষায় কি বলবো, তাদের কৃতজ্ঞতা জানানোর মতন আমাদের যে মানে কি বলবো ঈশ্বরের কাছে যে মহাজোট একটা শক্তিশালী সংগঠন এবং মানব সেবার সংগঠন। এখানে প্রচুর পরিমাণ আমাদের সনাতনী ভাই বোনেরা বসবাস করে। তো আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ এত বড় একটা শহর এবং অনেক হিন্দু জনবসতি, যেখানে একটা বৃদ্ধা আশ্রম নাই, শুধু যে বৃদ্ধা আশ্রম হবে তা না, পাশাপাশি এটা অনাথালয় হবে, সেই সাথে এখানে আরেকটা গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির হবে। এটা সাধুদার স্বপ্ন। এবং ওইটা যেখানে হবে সেই জায়গাটা হচ্ছে চরশ্রীরামপুর, হ্যাঁ, এটা নাঙ্গলবন ব্রহ্ম মন্দিরের পাশে। এখানে আমরা সাধু দাদার সহযোগিতায় এবং প্রবীর দাদা আর অন্যান্য দাদাদের সহযোগিতায় আমরা 25% 50 পয়েন্ট জায়গা আমরা ওখানে ক্রয় করেছি এবং 26 সালের মধ্যেই আমরা আগামী বছরে কাজ ধরবো, ওখানে একটা দৃশ্যমান অবস্থানে এটাকে নিয়ে আসব। তো আমরা এটাকে দৃশ্যমানে আনার জন্য সকলেরই সহযোগিতা কামনা করি। তো এই অনাথালয়টি মূলত একটি তীর্থভূমি, যেখানে নাঙ্গলবন্দে, হ্যাঁ, তো ওই তীর্থভূমিতে যখন আমাদের নাঙ্গলবন্দে স্থান আসে, তো আমাদের 64 জেলা থেকেই আমাদের এই সনাতনী মা বোনেরা আসে
এখানে পুণ্য লাভ করতে। তো ওনাদের থাকা এবং খাওয়া অনেকটাই অসুবিধা হয়ে যায়। যারা আশেপাশে জেলার মানুষ আছে তাদেরকে তো স্নান করে চলে যায় পুণ্য লাভ করে, কিন্তু যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের অনেক কষ্ট হয়ে যায়। তো সাধু দাদা বলছে যদি এই বৃদ্ধাশ্রমটা অনাথ আশ্রম এই প্রশান্তি অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমটা যদি চালু হয়, আমরা দূর থেকে যে মা বোনেরা আমাদের সনাতনীরা আসবে তীর্থ লাভ করতে এবং স্নান করতে, আমরা তাদেরকে ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা 2 দিনের জন্য করে দিব ফ্রি। এটা আমাদের সাধুদার একটা স্বপ্ন। তো আমরা এই স্বপ্ন নিয়ে সামনে এগোচ্ছি, সামনে আরো ভালো ভালো কাজ করতে চেষ্টা করব। আর আমাদের যারা আছে দাদারা, আমরা সকলের সহযোগিতা চাই আমাদের। রিপোর্ট মায়াস খান, NNTV, নারায়ণগঞ্জ।